হযরত আনাস প্রশ্ন করেন, নবী গো, কোটি কোটি মানুষের ভিতরে কোথায় গিয়ে আপনাকে খুঁজবো, কোথায় গিয়ে আপনাকে পাবো? নবীজি বলেন, আনাস শোনো, আমাকে তুমি খুঁজবা ইনদাস সিরাত, পুল সিরাতের কিনারায় আমি নবীকে খুঁজবা। সেদিন উম্মত পুল সিরাত পার হতে গিয়ে হাত কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, পা কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, শরীরটা দ্বিখণ্ডিত হয়ে যাবে, নিচে থাকবে জাহান্নাম। সেই কঠিন পরিস্থিতির ভিতরে নবীজি বলছেন, আমি পুল সিরাতের কিনারায় দাঁড়ানো থাকবো, ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত, পুল সিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবে, আল্লাহর কাছে ডেকে ডেকে বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, দয়া করে একটু উম্মতদেরকে শান্তি দান করে দেন, দয়া করে আমার উম্মত গুলাকে একটু মাফ করে দেন। সেদিন উম্মতের এমন বেহাল দশা হবে, সিনফান আলা উজুহিহিম, কিছু কিছু উম্মতের মাথা নিচের দিকে দিয়ে দিবে, পা উপরের দিকে দিয়ে দিবে। আল্লাহ বলবেন, এবার পুল সিরাতটা পার হয়ে যাক। সেদিন উম্মত কেটে কেটে খণ্ড খণ্ড হয়ে জাহান্নামের মধ্যে পড়বে। সেই কঠিন পরিস্থিতির ভিতরে সিনফান রুকবানান, আল্লাহর জান্নাতি আরোহণে চলে কিছু উম্মত চোখের পলকে পার হয়ে যাবে। সিনফান মুশাতান, কিছু কিছু উম্মত সেদিন পায়ে হেঁটে হেঁটে পুল সিরাতটা পার হয়ে যাবে। ও আনাস, তুমি আমাকে পুল সিরাতে খুঁজবে। হযরত আনাস বড় আদর করে বললেন, নবী, কোটি কোটি মানুষের ভিতরে যদি পুল সিরাতে দেখা করতে না পারলাম, কোথায় গিয়ে আপনার সঙ্গে দেখা হবে? আল্লাহর হাবিব বললেন, ইনদাল মিজান, মিজানের ভিতরে যখন আমার উম্মতের আমলনামাগুলো ওজন করা হবে, সেই কঠিন পরিস্থিতির ভিতরে উম্মতগুলা যখন অসহায় হয়ে যাবে, আমি নবীকে সেখানে পাবে, নবীজিকে সেখানে খুঁজবা। ইল্লাম আজিদ, নবী যদি ওই জায়গার ভিতরে আপনাকে না পাই, কোন জায়গায় খুঁজবো গো নবী? নবীজি বললেন, আনাস শোনো, ওই জায়গায় যদি আমাকে না পাও, ইনদাল হাউদ, হাউজে কাউসারের সামনে খুঁজবা। যেই তিনটা জায়গার কথা আল্লাহর হাবিব খুঁজতে বললেন, নবী নিজে বলেন, ওই তিনটা জায়গা কখনো 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 নয়, আমি ভুলবো না। ওই তিনটা জায়গায় উম্মত বড় পরীক্ষার মধ্যে পড়ে যাবে। তিনটা জায়গাতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে খুঁজে নেবেন আমাদেরকে। খুঁজবেন কেমনে আমার ভাইরা? গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, অজুর পানিগুলা কপালের মধ্যে চকচক করে উঠবে। নবী দেখি বলবে, আল্লাহ, এটা আমার সে উম্মত। এমন এমন উম্মতদেরকে ডেকে ডেকে আদর করে যখন নবী কাছে নিবেন, যিনি ধন্য বানায়া মাফ করে দিবেন তিনি কে? আমরা কি আজকে একটু মাপ পাওয়ার জন্য আসছি? ইনশাল্লাহ। চিন্তা করেন, দুনিয়ার অবস্থা মোটেও ভালো না। আমি খুব চিন্তিত হই, বিচলিত হই। দেখেন, এই সময়টা কিন্তু খুব বেশি ডায়রিয়ার সময় না, কিন্তু আজ আমি হসপিটাল থেকে আসছি, কি পরিমাণ রোগী আমার চোখে আমি দেখছি। সিট নাই, মানুষ বাহির পর্যন্ত
মানুষ আর মানুষ, সব দিকে মানুষের আনাগোনা, আযাব আর আযাব। কারণ করোনা আসলো, পৃথিবীতে স্টে করলো প্রায় 2টা বছরের উপরে। এখনো কিন্তু করোনা বিদায় নেয় নাই। একটা বার তাকায় দেখেন মুসলমান, 2 বছরের উপরে করোনা এখনো পর্যন্ত বিদায় নেয় নাই, প্রায় 3 বছরের কাছাকাছি চলে যাচ্ছে। এতদিন আযাব দেওয়ার পরেও মানুষগুলো এখনো মসজিদের দিকে যায় নাই। তার মানে বোঝা যায় আগামীর যে আযাব আসতেছে এর চাইতে দ্বিগুণ আযাব যিনি দিবেন তিনি কে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরাটা বড় কঠিন। মাজা বা দুর্ভিক্ষটা এমন, করোনায় যে আক্রান্ত হয়েছে সে ব্যক্তি কষ্ট পেয়েছে, করোনার যন্ত্রণা বুঝেছে। আর দুর্ভিক্ষের যন্ত্রণাটা এমন হবে শিশু বাচ্চা পর্যন্ত আক্রান্ত হবে, বৃদ্ধ মানুষ পর্যন্ত ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাবে, জীব জন্তু পর্যন্ত ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাবে। দুর্ভিক্ষ এমনিতে আসে না। সমাজ যখন পাপ পঙ্কিলতায় ভরপুর হয়ে যায়, যিনি দুর্ভিক্ষের মতো আযাব দেন তিনি কি? হিসাব মিলায় দেখেন আমার ভাইয়েরা, এমন সময় এসেছিল করোনার সময়, লোকেরা বলেছিল এমন করোনা হবে আমাদের দেশে। ভারতীয় ভেরিয়েন্ট এসেছিল। সুশীল সমাজের দাবি ছিল মানুষগুলা মরে পচে গলে রাস্তায় পড়ে থাকবে, ধরার লোক থাকবে না। সময়টা এমন হতে পারত, যিনি দয়া করে মায়া করে বাঁচায় দিয়েছেন তিনি কি? কিন্তু ও মানুষ, আমরা শুধরাইলাম না। আমাদের অভ্যাস শোনো, ওয়াকানাল ইনসানু কাফুরা। মানুষ বড় অস্বীকার প্রবণ হয়, সবচেয়ে বেশি অস্বীকার করে একমাত্র যেই সৃষ্টি, নামটা কি? আওয়াজ করে কোন কি? লজ্জা লাগে কইতে? সবচেয়ে বেশি অস্বীকার করে। কেমনে অস্বীকার করলাম? আল্লাহ করোনা থেকে আমাদেরকে বাঁচায় দিস। একটা বার বলতে পারলাম না যে আল্লাহ আমাদেরকে বাঁচায় দিস। একটা বার এই কথা বলতে পারলাম না। আমরা বলছি আমরা মোকাবেলা করছি। ঠিক দুইজনে কেন? সবাই মিলে বলেন ঠিক কিনা বলেন। এটা মারাত্মক শিরক। এই শিরক যখন শুরু হয়েছে, আপনি আজকে খাতা কলমে লিখে রাখেন, দুর্ভিক্ষ 1 বছর নয়, বছরের পর বছর দুর্ভিক্ষ চলবে। ঠিক কিনা বলেন? ডাবল হবে। হুজুর এটা কি আপনি গণকের মতো বলতেছেন? না। ভবিষ্যৎবাণী বলতেছেন? না। কারণ মানুষগুলা সোজা হয় নাই। অদৃশ্য করোনার আযাবের পরে সোজা হয় নাই। এবার দুর্ভিক্ষের আযাবে মানুষগুলা যদি সোজা না হয়, এরপরে আযাব কি শোনেন? ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। বাতাসের সঙ্গে আগুন আসবে। একটা বার কল্পনা করেন, এর সঙ্গে যদি আগুন আসে, পালাবার কোন জায়গা কি আছে? এরপরে আযাব আসবে জালজালা, মানে ভূমিকম্প। গত বছর একটা ভূমিকম্প হয়েছিল, কোন সময়? মাশাআল্লাহ, একটা লোক আমরা জানি না। কেরা কইছে দি? এরা হইছে প্রতিদিন আমার ওয়াজে বিভিন্ন জায়গায় যায়। কিয়ামতের বিষয়ে আলোচনা করলে এদের এটা ধারণা আছে যে হুজুর এই কথাটা বলবে। আপনারা একটা লোকও জানেন না যে ফজরের সময় গত বছর ভূমিকম্প হয়েছে? আমরা জান কই? এরপর যাওই যায়, কয় না হুজুর ওয়াজ শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আযাবের কথা শুরু করছেন, আর নাই ওয়াজের কথা। আমি 1 নাম্বার ছাড়া এত বড় সফর করে বয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। ওয়াজ করতে পারতেছি না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ডাইরেক্ট এসে আমারে কইলো হুজুর তাড়াতাড়ি করে। আমি চিন্তা করলাম যে আল্লাহ, মানুষগুলা যদি একটু না শুনে চলে যায়, আমার নিজের কাছেও খারাপ লাগে। তা আপনারা আছেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ।
বলতেছিলাম ভূমিকম্প হয়েছিল গত বছর 5.8 মাত্রার। কখন? মাশাআল্লাহ, এখন শুনে শুনে সবাই মনে চলে আসছে যে হ্যাঁ ফজরের সময় তো হয়েছিল এই ঘটনা। একটু চিন্তা করেন তো, ফজরের সময় যে ভূমিকম্পটা হয়েছিল, ওই ভূমিকম্পের মধ্য দিয়ে যদি আল্লাহ আমাদের দেশটার নাম মুছে দিতেন, কয়জন লোক আল্লাহর কাছে বলতে পারতেন আল্লাহ আমি নামাজ পড়ে নামাজরত অবস্থায় তোমার তেলাওয়াত চলতেছিল, ওই অবস্থায় আল্লাহ আপনি আমার ডাক দিছেন, আমি সৌভাগ্যবান। আল্লাহ আমি সেজদায় ছিলাম, তখন আল্লাহ আপনার ভূমিকম্পে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে আপনার সামনে আসছি। কয়জন বলতে পারতাম? গুটি কয়েক ছাড়া আমরা উত্তর দিতে পারতাম না। এজন্য ভূমিকম্পের পরে ভূমিকম্প হবে, খাসফানের পরে ভূমিধসের পরে ভূমিধস হবে। জায়গায় জায়গায় ভূমিধস শুরু হয়ে গেছে। আপনি মনে করবেন হুজুর আমগো দেশে এখনো হয় নাই, পঞ্চগড়ে অলরেডি ভূমিধস হয়েছে, জানেন এটা? দেখছেন না আপনারা পত্রপত্রিকায়? বগুড়াতে কাহালুতে একটা পুকুর হঠাৎ করে ভূমিধসে নাই, উদা হয়ে গেছে। আমগো দেশ তো হুজুগে জাতি, পারলে হে পুষ্কনির মাটি, হে পুষ্কনির কাদা এগুলা মানুষের টুপায় টাপায় আনতেছে, বাবারে বাবা গাইবি উঠছে। চিন্তা করেন ভূমিধস শুরু হয়ে গেছে সারা দুনিয়ায়। আমি কিছুদিন আগে ঘুরে আসলাম উজবেকিস্তান, জায়গায় জায়গায় ভূমিকম্প আর ভূমিধস শুরু হয়েছে, কারণ মুসলমান তাদের চরিত্র পাল্টায় ফেলতেছে। এরপরে দেখবেন আমার ভাইরা, খাসফান ওয়া মাসখাব, আকাশ থেকে স্ট্রয়েড গুলো পড়বে, পাথরগুলা নিক্ষিপ্ত হবে, পাথরগুলা পড়বে। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সব আপন আপন কক্ষপথে সাঁতার কাটছে। প্রত্যেকটা বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের গুণফলের সমানুপাতিক, এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল বস্তু কণাদ্বয়ের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। এটা কি সূত্র? হ্যাঁ, নিউটন কইছে একজনে। কি সূত্র নিউটনের? এটা কি কইছেন দেখি, কি সূত্র? মাশাআল্লাহ, ভালো মনোযোগ আছে না। প্রত্যেকটা বস্তু একে অপরকে আকর্ষণ করতেছে, আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী সব সাঁতরাচ্ছে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন যখনই অর্ডার করবেন, এমন এমন পাথরগুলা বিক্ষিপ্ত হবে। বিক্ষিপ্ত পাথরের কারণে বিভিন্ন দেশকে মুহূর্তের ভিতরে যিনি নিশ্চিহ্ন করবেন, মাটির সঙ্গে মিশায়া দিবেন, তিনি কি? এই বড় বড় আযাবগুলো একটার পর একটা আসতেছে। এরপরে দেখবেন কালফাব, ছেলে মেয়ের মতো হয়ে যাবে, মেয়ে ছেলের মতো হয়ে যাবে। এখন তাকায় দেখেন অধিকাংশ জায়গায় ছেলে মেয়ের মতো, মেয়ে ছেলের মতো, ঠিক কিনা বলেন? আপনারা রাগ করছেন? ছেলে মেয়ের মতো, মেয়ে ছেলের মতো বলছি, রাগ করছেন? মনোযোগ আছে তো সবার? এবার আসেন আমার ভাইয়েরা, এত কিছুর পরেও কেন কিয়ামত হচ্ছে না? কারণ নবীজি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, আল্লাহ অন্যান্য জাতির মতো আমার উম্মতদেরকে মাটি চাপা দিয়ে শেষ করে দিন না, ঘুমের ঘুরে আমার উম্মতদেরকে শেষ করে দিন না, নূহ আলাইহিস সালামের কওমের মতো পানিতে ডুবায়া আমার উম্মত গুলাকে শেষ করে দিন না। নবীজির দোয়া কবুল হয়েছে। গুনাহের পর গুনাহ করতেছেন, তারপরেও যিনি আমাদেরকে ছাড় দিচ্ছেন তিনি কে? এবার একটু হিসাব করেন কয়দিন ছাড় পাবেন, শুনবেন। বাবারা ডান দিক থেকে কথা বলা যাবে না, আমার মাহফিলে কথা বলা টোটালি নিষেধ। जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता, যেটা দিল থেকে বলা হয় এটা দিলে আসর করে। আমি খুব বেশি লম্বা ওয়াজ এটা আমি জানিও না, করিও না, আমি এত জ্ঞানী মানুষ না। আমি একটা টপিকসের উপরে অল্প কিছুক্ষণ কথা বলি। মাশাআল্লাহ, যুবকরা যারা তোমরা দাঁড়ায় আছো, আসলে আমি এত খুশি হব, জোরে একটা তাকবীর দিব। প্রথমে যে আসবে হচ্ছে লিডার। মাশাআল্লাহ,
দেখছেন সাইদটা ফইরা 8টা ভিতরের দিকে দিয়া একজন আয় পড়ছে, বাদ বাইনি কি দোষ হয়েছে, আয় তোমরা। মাশাআল্লাহ বাবা, তুমি ঠিকই নেতার মতো আসছো, কিন্তু তোমার কর্মীদেরকে আনতে পারো নাই। যাক, তারপরেও তো সে একটা তাকবীর পাওয়ার যোগ্য। কি বলেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কি জানি বলবো বলছিলাম। মাশাআল্লাহ, আমি দেখতেছি আপনাকে মনোযোগ কার কোন জায়গায়। একজন কয় ছেলে মেয়ে, একজন কয় ভূমিকম্প। মাশাআল্লাহ, কয়দিন সাথ দিব কাটা কইছে দেই। মাশাআল্লাহ, এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব, উনি সবার চেয়ে মনোযোগ বেশি। আলহামদুলিল্লাহ, উনি চেয়ারম্যান সাহেব, ওনার তো আলহামদুলিল্লাহ কত সুন্দর সুন্নতি দাঁড়িয়ে রাখছে। আলহামদুলিল্লাহ, এরকম সুন্নতের সাথে কি একটু আপনারাও লাগতে চান? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সুন্নতের উপরে কবুল করুক, মঞ্জুর করুক, পড়ে না আমিন। তাহলে এবার আপনারা কর, এখন কি বলবো? আপনারা এখনো ছেলেমেয়ের মধ্যে আছেন। মাশাআল্লাহ, কয়দিন ছাড় পাইবেন এবার একটু হিসাব করেন, করবেন? 1 নম্বর হাদিসটা শুনেন আমার ভাইরা। আনাস বিন মালিক থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তুত্তাখাযুল মাসাজিদু তুরুকা, যতক্ষণ পর্যন্ত না মুসলমানের সন্তান মসজিদের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, কিন্তু মসজিদের ভিতরে প্রবেশ করে নামাজ আদায় করবে না, তখনই যিনি কিয়ামত দিবেন তিনি কে? মাশাআল্লাহ, আমার 4টা বীরের মতো যুবক চলে আসছে। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আরো 5-6 জন আইতাছে। বাবারা তাড়াতাড়ি আয় পড়ো, নাহলে ওয়াজের খালি ডিস্টার্ব হইব, খালি একটু পরে পরে। এখন চিন্তা করছি, দেখছো আর যাইতামই না। একজন আসার চিন্তা করছিল, হয়ে দিয়ে গেছে। তাহলে 1 নম্বরে ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ মসজিদ আছে, মুসল্লি আছে। এখন একটু আপনারা কোন, মসজিদ আছে ঠিকই, মুসল্লি আসেনি? আমাদের দেশে সব কালেকশন হয় ভাই, মসজিদের লেগে টাকা দেন, মসজিদের লেগে টাইলস দেন, মসজিদের লেগে ফ্যান দেন, মসজিদের লেগে এসি দেন। হওয়া দরকার আছে না নাই? আবার আমার বিরোধী বানায় না, সব ঠিক আছে, কিন্তু আমাদের দেশে বড় অভাব। আমি গত 2 দিন আগে নরসিংদীর এক জায়গায় নামাজ পড়লাম, আমার সাথে আমার ড্রাইভারও ছিল, এরপরে একজন ক্যামেরাম্যানও ছিল। জিজ্ঞাসা করে দেখেন মুসল্লির সংখ্যা, আমি গিয়ে দেখি ইমাম সাহেব একজন, পিছনে 2 জন। কয়জন হয়? 3 জন। পরে আমরা খারাইলাম আলহামদুলিল্লাহ 3 জন। এখন কয়জন? নামাজের পরে আমি জিজ্ঞাসা করলাম, একটু তাসবিহ তাহলিল পরে জিজ্ঞাসা করলাম, ইমাম সাহেব হুজুর খুব তো বেহাল দশা মুসল্লির। কয় হুজুর সবগুলারে খাইছে ওই যে গেমসে। ঠিক কি আসতে? আমি তো গেমসটা খেলে কখন? করায় 2টা-3টার সময় হুজুর। মা বাপ যখন ঘুমায় তখন সবগুলা আইসা একত্রিত হইয়া গেমস খেলে হুজুর। ফজর নামাজটা কেমনে করবো? কয়দিন আগেও মসজিদ ভরপুর ছিল মুসল্লিতে, এখন হুজুর এই গেমসের কারণে মুসল্লি একেবারেই পাওয়া যায় না। তার মানে কিয়ামত দূরে না কাছে? ও আমার জাতি, আপনাদেরকে মহব্বত করে বলি, পার্সেন্টেজ যদি হিসাব করেন আপনি দেখবেন দেশের 10% লোক নামাজ পড়লে 90% লোক এখনো নামাজ পড়ে না। এই জন্য সংখ্যা আস্তে আস্তে কমতেছে। একসময় আমরা শুনছিলাম এই দেশে 98% মুসলমান, পরে শুনি 95% মুসলমান, পরে শুনি 90% মুসলমান, কয়দিন পরে শুনবেন 85%, এরপরে 80, এরপরে শুনবেন 50-50। কিন্তু মুসলমান তো মুসলমানের মতো নাই, ঠিক কিনা বলে? তাহলে 1 নাম্বারটাতে পাইলাম 90% লোকই এখন কিয়ামতের দিকে হাঁটতেছে, ঠিক কিনা বলে? 2 নাম্বার হাদিস আসুন আমার ভাইরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা,
যতক্ষণ মুসলমানের ছেলেরা মূর্তির সামনে গিয়ে পূজা না করবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। কথা ঠিক কিনা বলে? কবির হুজুর আমরা মূর্তির সামনে যাই না, ঘরই তো এক একজনের মূর্তি দিয়া ভরা, ঠিক কয় না? এখনো এত বড় বড় পুতুল রাখছেন, ঘরগুলো আজ জিন দিয়ে ভরপুর। প্রত্যেকটা মূর্তি, প্রত্যেকটা বড় বড় পুতুলের ভিতরে জিন থাকে, জিন। আপনি কবেন হুজুর কোন কি এগুলা? লা ইয়াদখুলুল মালাইকা বাইতান ফীহি তাসাওয়ির, যেই ঘরের ভিতরে ছবি থাকে, মূর্তি থাকে, বড় বড় তামাসিল থাকে, ফেরেশতারা প্রবেশ করে না। আর যখনই রহমতের ফেরেশতারা যায় না, পুরা ঘরটা জিনদেরকে দিয়ে ভরপুর হয়ে যায়। আজ তাকায় দেখেন মুসলমানের সন্তান পূজার মধ্যে যায় না, এমন আধুনিক ছেলে পেলে এখন খুঁজে পাওয়া দায়। এবার একটা নিউজ হয়েছে, আমি দেখে চিন্তা করলাম, আল্লাহ আমি কানবো না হাসবো? নিউজটা হচ্ছে এই যে এবার পূজা মণ্ডপে এত পরিমাণ উপচে পড়া মুসলমানদের ভিড়, হিন্দুরা ভালো করে পূজা করতে পারে নাই। আমি চিন্তা করলাম, আল্লাহ এটা মুসলমানের দেশ, এতটা বছর ধরে আমরা কি কোনোদিন দেখছি যে ঈদগাহে এত পরিমাণ আমার ভাইরা আসছে, বছরে 2টা নামাজ মুসলমান গিয়া ঠেলা ধাক্কা ধাক্কি করতে করতে আর পারে নাই পড়তে, সব আমার ভাইদের দখল। এরকম হয়েছে? নাহলে কদরের রাত্রিতে তো হওয়ার কথা হয়েছে এরকম, কিন্তু আপনারা মুসলমানরা গেছেন। তাহলে কিয়ামত কাছে না দূরে? 3 নম্বর হাদিসটা শুনেন আমার ভাইরা। আনাস বিন মালিক থেকে বর্ণিত, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে তর্ক বিতর্ক শুরু হয়ে যাবে, পদ পদবি নিয়ে কে সভাপতি, কে সেক্রেটারি হবে, এই পদ পদবি নিয়ে মসজিদে মসজিদে মারামারি হবে। হয় কি হয় না? কিটা হয়েছে? চেয়ারম্যান সাহেব নিজেই মাথা লড়াইতেছে। এবার আপনি চিন্তা করেন, আপনারা চেয়ারম্যান সাহেবের লোক, আপনারা মাথা নাড়ার এখন উভয় আছে? আচ্ছা কত দেখি সভাপতি সাহেবের বেতন কত? 10,000 টাকা তৈব অন্তত। আর এটা কি কোন 10,000 টাকা না হইলে 5,000 তৈব। অথচ ওনারা মসজিদের জন্য উপর্যুপরি খরচ করে না? কিন্তু এই পথটা লইয়া এখন ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি আসে না নাই? হে বেটা সভাপতিতে মসজিদ আরেকটা করাম আমি। বাতিদারে ফোন দেয়, বাতিদারে ইজ্জত লেগে থাকতারি না, কিল্লি গাছ আসা, হ্যাঁ মসজিদের সভাপতি আমি কি করাম? আপনি মসজিদ আরেকটা করেন, আপনার বাড়ির এনো, ঠিক কিনা বলেন? হাই রে মসজিদ রে বাবা, এই যে অবস্থা শুরু হয়েছে, কিয়ামত আজ আমাদেরকে ডাকতেছে। কত পার্সেন্ট মসজিদের মধ্যে এরকম? দেখেন আমার ভাই কয়ে ফেলাইছে, উনি জোয়ান মানুষ তো, উনি আটকায় রাখেন, কিন্তু সব মসজিদে এরকম। তার মানে কিয়ামত কি দূরে না কাছে? এরপরে 4 নম্বরে দেখবেন আমার ভাইয়েরা, যেটা মিলবে না ওটা দাঁড়ায় কোয়েন যে হুজুর এটা মিলে নেই, মিলছে সব। এবার 4 নম্বরটা শুনেন, দেন কি অবস্থায় আছি আমরা। আল্লাহ খালি আমাকে দয়া করে বাঁচায় রাখছে। 4 নম্বরে শুনেন আমার ভাইয়েরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, একই দল করে শুধুমাত্র নিজের উদ্দেশ্যের বাহিরে চলে গেছে, নিজের স্বার্থের বাহিরে চলে গেছে। এই জন্য একই দলের ভিতরে মারামারি, কাটাকাটি, খুনাখুনি পর্যন্ত হচ্ছে, ঠিক কিনা বলে? আমার কথা না, নবীজি বলে গেছেন, ফিআতান দাওয়াহুমা ওয়াহিদা, দুইজনের দাওয়াত এক, চিন্তা এক, চেতনা এক, সব এক। এরপরেই সব বাদ দিয়া একজন আরেকজনের ফিডিয়া মেরা ফেলাইছে, শুধু স্বার্থের রাজনীতির কারণে, ঠিক কিনা বলে? হয়নি?
এরপরে আসেন 5 নম্বরে, মনোযোগ আছে তো? মাশাআল্লাহ। যুবকরা যারা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছো বাবা, তোমরা আগে গেলে আরো ভালো হতো। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এক যুবক চিন্তা করতেছে, জামুনি দেহি তুমি আইলেই তোমার লগের টাইপ, আর হেয়ার সবটা তুমি পুরাটা পাইবা। এরপরও আয় না, লগেরটা কয় লজ আই, এরপর লগেরটা লইতে লড়তেছে না এখনো, না 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 একটু পরে যাই রাখ, আসেন। এরপর আয় না। হায় রে আল্লাহ রে, মানুষ কারে কয়? চিন্তা করছেন মানুষ কি জিনিস? আল্লাহু আকবার। আল্লাহ যে আমগরে কত আদর করে বানাইছে, কিন্তু স্বভাব যে আমগো কত কঠিন। এখন চিন্তা করছি এন্দা ঢুকতাম কিনলে হেদিক দিয়ে একটু আটটা ঢুকে অসুবিধা কি? যা খেন আটটাই ঢুকুক, অসুবিধা নেই, একটু আটলেও তো সব হইব, সব হইব না? মাশাআল্লাহ। কয় নাম্বারে আছেন? দিয়ে একটু হাত উঠাই দেন তো, কয় নাম্বার? মাশাআল্লাহ, মনোযোগ আছে সবার। একটু পরে আবার নাম্বারে নাম্বারে আপনার নাম্বার হয়ে যায় না, মনে রাখেন। কয় নাম্বার? 5 নাম্বার হাদিসটা আমার ভাইয়ের আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত। লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াসুদা কুল্লা কবিলাতিন মুনাফিকুহা, এলাকায় এলাকায় যখন মুনাফিকরা নেতা হবে, আল্লাহর হাবিব বলেন বুঝবা কিয়ামতের সময়টা চলে এসেছে। ঠিক কয়জন হুজুর আপনারা অন্তত মেম্বার বানাইছেন? ইমাম সাহেবরে, তাহলে অন্তত তো খতিব সাহেবরে বানানোর কথা আছে। আর তা যদি না হইতো, আচ্ছা ধরেন ইমাম খতিব না হইতো, বক্তা করে আপনারা এত পছন্দ করেন, এতটি মানুষ ওয়াজ শুনতে আইলেন, কয়টা বক্তা বাংলাদেশের চেয়ারম্যান নাই? এবার এই বক্তা হুজুর বাদ দিয়ে এবার কই যে কয়জন স্কুলের শিক্ষক, সম্মানিত শিক্ষক, আদর্শ শিক্ষক, সারা জীবন মানুষ গড়ার কারিগর ছিল, তারে আপনারা বানাইছেন চেয়ারম্যান। আছে একটা না থাকলে তো কিয়ামত হইতো। আরে কোন কেমনে? একটা না থাকলে আল্লাহ গার মটকায় কিয়ামত দিয়ে দিবেন, এত সহজ একটা না থাকা। আস তবে পার্সেন্টেজে কম, ঠিক কিনা বলেন? এবার কয় নাম্বার? এই যে 5টা কইলাম, মিলছে নি আপনাদের লগে? আমগো সমাজের লগে মিলছে? থাক, মুরব্বীর আবার আটকেন না। মুরব্বী যারা যাইতে চায় মাঝে মাঝে যাইতে দিয়ে, মুরব্বীর আয়া করবে ইনশাল্লাহ। মুরব্বীর এরকম না, কিন্তু এক হুজুর ওয়াজ করার সময় কইছে যে আমার ওয়াজ থেকে শুধু আবু জেহেল উঠে চলে যাবে। মুরব্বী চিন্তা করছে নামাজ কালাম পড়ে আবু জেহেল দরকার নেই, যা সারণ লাগে এনে সারণ, এরপরে যাবো, এই কামের কাম নাই। মুরব্বী যার অসুবিধা হইব যাইবো, আবার চলে আসবে, কর ইনশাআল্লাহ। কিন্তু জোয়ান গো ছুটি নেই, জোয়ানরা 1 ঘন্টা পরে যদি পেশাব করে অসুবিধা হইব। কয় নাম্বার এবার? 6 নাম্বার হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত। লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাতাওয়ালান নাসু ফিল বুনিয়ান, বিল্ডিং নিয়ে প্রতিযোগিতা শুরু হবে। এখন হইছে নি? হইছে নি? এক সময় এই এলাকায় বিল্ডিং বাড়ি আছিল কয়টা? একটা আছে না? আসলে সব মাটির ঘর। এখন বিল্ডিং বাড়ি কয়টা গণ পারবেন আপনি? গোনা সম্ভব? এটা তো আমার দেশের কথা কইছি, এবার আরব দেশের দিকে তাকান। আহা, যে দেশে আমার রাসূল কত কষ্ট করছে ক্ষুধার যন্ত্রণায়। আল্লাহর নবী যদি বলতেন লাউ আরাদতু, আমি নবীর যদি শুধু মনের ভিতরে চাইতো, হায় রে আমগো তো মনের না, আমগো ফেডের ক্ষুধা, মুহের ক্ষুধা, সব কিছুর ক্ষুধা। রাসূল আল্লাহর এত পছন্দের ছিলেন আল্লাহর। লাউ আরাদতু, যদি রাসূলের মনটা শুধু চাইতো, লা সারাল উহুদু জাহাবা, পুরো উহুদটাকে আল্লাহ স্বর্ণ বানায় দিতেন। আল্লাহু আকবার। সেই সৌদির দিকে তাকায় দেখেন, নিয়ম সিটি নামে একটা সিটি ঘোষণা করেছে, 2030 উদ্বোধন করবে। সেখানে কৃত্রিমভাবে চাঁদ বানাবে, রোবট থাকবে, গান বাজনা ডিজে পার্টি সব থাকবে সেখানে। জায়গায় জায়গায় অশ্লীলতা বেহাপনার জন্য যা যা দরকার, ইউরোপে যা যা আছে তার চাইতে অতিরিক্ত থাকবে।
উড়ন্ত ট্যাক্সি থাকবে। এমন মারাত্মক সিদ্ধান্ত যখন আল্লাহর নবী বিশ্ব নবীর পবিত্র ভূমিতে নেওয়া হচ্ছে, আমার মনে হচ্ছে এর আগে যিনি বড় ধরনের আযাব পৃথিবীবাসীকে দিবেন তিনি কে? কিচ্ছু ছিল না, মরুভূমি, সে জায়গায় আজ বিল্ডিং আর বিল্ডিং। দুবাইয়ের মতো দেশ 40 বছর আগে এদের কিচ্ছু ছিল না বলতে গেলে, মাছ পাইলে খাইতো, নাইলে না খাইতো। সেই দেশ সৌদি আরবে দেখে কয় তোরা 2030 এর আগে আমরা উড়াবই বিল্ডিং। এই সিটির চাইতে খরচ করে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার খরচ করে আমরা করব। প্রতিযোগিতা শুরু হয়েছে। এই প্রতিযোগিতাই মানুষকে কিয়ামতের দিকে নিয়ে যাবে, ঠিক কিনা বলে? এবার কয় নাম্বার? আমি কি আমার নিজের গল্প করতেছি? প্রত্যেকটা আমি হাদিস থেকে বলতেছি, একটু শুইনা দেখেন কি পরিমাণ আমরা আখিরুজ জামানের মধ্যে বসবাস করছি। কয় নাম্বার? 7 নম্বরে আমার ভাইরা, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, পুরা আরবটা যখন সবুজ শ্যামল হয়ে যাবে। আমার বাংলাদেশকে আল্লাহ সবুজ শ্যামল বানিয়েছে, আরব দেশটা মরুভূমিতে ঘেরা। এ আরব যখন সবুজ শ্যামল হয়ে যাবে, আরবের ভিতরে বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে পানির উৎসগুলাকে তারা সৃষ্টি করবে। আজ তাকায় দেখেন সমুদ্রের লোনা পানি, মিঠা পানি বানানোর জন্য বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার খরচ করা হচ্ছে। তেল বিক্রি করে পানিগুলাকে লোনা থেকে মিঠা বানানো হচ্ছে। এই আলামত বলে দিচ্ছে কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠি? আপনারা কি বুঝতেছেন সবাই? যুবকরা তোমাদের মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আমি দেখতেছি 2 জন যুবক উঠতেছে, যদি এরা বসে আমি খুব খুশি হইতাম। এর মধ্যে একজন লাল তয়লাওয়ালা, মাশাআল্লাহ, সেও অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ বসে গেছে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল তো এমনি বরকতপূর্ণ, আমাদের নেতারা সব আজকে বসা, তো আপনারা যাওয়ার সুযোগটা কই? মাশাআল্লাহ। কয় নম্বরে আসছি? এই 7 নাম্বার। এই যে মনে করেন, আর সর্বোচ্চ আমরা 12টার বেশি কোনোভাবেই আমরা যাবো না। এই আর ধরেন আধা ঘন্টার মতো বয়ান হবে। এই আধা ঘন্টা শুনে যদি যাই, আল্লাহ যেন আমারে আপনাদের সকলরে কবুল করে নেন, পড়েন আমিন। কত নাম্বারে আসি? 7 নাম্বারের পরে এবার আসেন 8 নাম্বারে, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইউদাব্বিরার রাজুল আমরা 50 ইমরা, একজন পুরুষের পিছনে 50 জন করে নারী ঘোরা শুরু করবে। এমনটা যখন শুরু হবে, বুঝবেন কিয়ামতের সময়টা বড় বেশি সন্নিকটে। কথা ঠিক কিনা বলে? ঠিক যে বলছেন। একজনের পিছনে কি 50 জন ঘুরে? একজনে কইছে হুজুর বেশি ঘুরে। এটাও কি সম্ভব? হুজুর এখন ফেসবুকে এটা সম্ভব। এমনি আমরা রক্তে মাংসে গড়া, গোশতে গড়া মানুষ। এই রক্তে গোশতে গড়া মানুষের একজনের পিছনে 50 জন না ঘুরলেও আমাদের আরেকটা জীবন আছে ফেসবুকে। এটা কেমন যেন আমার জীবন থেকে টাইনা সিরা হেসরায় নিয়ে প্রোফাইলে একটা ছবি দিয়া বানাইছে। ওইটা এমন এক জীবন, ওইটার মধ্যে একজনের পিছনে 5000 বন্ধু নেওয়া যায়। ওই 5000 বন্ধুর ভিতরে 4500ই সব মেয়ে দিয়ে ভরা, আছে না নেই? এরকম যখন শুরু হবে, বুঝবেন কিয়ামতের সময়টা বড় বেশি কাছে, বড় বেশি নিকটে, ঠিক কিনা বলেন? কত নাম্বার? এবার আসুন আমার ভাইরা 9 নম্বরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, কিয়ামত ততক্ষণ আসবে না,
হাত্তা ইয়াকতুলা জারহু, যতক্ষণ প্রতিবেশী হয়ে প্রতিবেশীকে মেরে ফেলবে, মারবে আর কাটবে, হানাহানি করবে। আখাহু, এমনকি ভাই ভাইকে মারবে। আজ তাকায় দেখেন মুসলমান, ভাই ভাই দ্বন্দ্ব, শুধুমাত্র সম্পদের জন্য দুনিয়ার মোহে পড়ে ভাই ভাইকে হত্যা করে। এমন সব আলামত গুলা যখন দেখতেছেন, বুঝেন কিয়ামত বড় বেশি কাছে, ঠিক কিনা বলে। এরপরে আমার ভাইয়েরা, আবাহু, বাপকে পর্যন্ত সন্তান হত্যা করবে, মাকে পর্যন্ত সন্তান মেরে ফেলবে। কয়েকদিন আগে দেখলাম সন্তান হয়ে মাকে সন্তান হত্যা করেছে। এই দৃশ্যগুলো এখন চোখের সামনে প্রায় প্রায় আমাদের পড়ে। মাকে সন্তান মেরে ফেলেছে, মায়ের গলায় গলায় ছুরি চালিয়েছে। শিক্ষিতা মেয়ে হয়ে মা বাবা দুইজনকে মেরে ফেলেছে। এমন দৃশ্যগুলা আপনার আমার চোখের সামনে যখন পড়ছে, পরিষ্কার ভাবে বুঝে নেন কিয়ামতের সময়টা বড় কাছাকাছি, ঠিক কিনা বলে। এরপরে আমার ভাইরা 10 নম্বরে আল্লাহর হাবিবের সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তাকুনা খুসুমাতুন নাস ফি রাব্বিহিম, আল্লাহর ব্যাপারে বাগ বিতণ্ডা শুরু করবে। আজ তাকায় দেখেন বাংলাদেশের দিকে, এক সময় গুটি কয়েক হাতে গোনা নাস্তিক ছিল, এখন অনেকেই ভিসা পাওয়ার জন্য নাস্তিক হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে। জার্মানির ভিসা লাগবে, রাজনৈতিক আশ্রয় লাগবে। সবচেয়ে সহজ জায়গা হচ্ছে একটু আল্লাহরে নিয়ে বিতর্ক করতে পারলেই সহজে ভিসা পাওয়া যাবে। আল্লাহর ব্যাপারে যা ইচ্ছা তাই বলে দিবে। এরকম 10টা যে বললাম, এই 10টা কি আমাদের সমাজে এখন আছে? কথা বলেন, আছে? এবার আমার ভাইয়েরা, সময়টা কেমন আসবে চিন্তা করেন। ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সাবর, এত খারাপ খারাপ কাজগুলা যখন সমাজের ভিতরে চলবে, একটা সময় নেমে আসবে জুলম আর নির্যাতনের। ভালো মানুষকে জুলুম করা হবে, নির্যাতন করা হবে, নিপীড়ন করা হবে। ভালো মানুষের কোনো মূল্যায়ন থাকবে না। আদর্শকে যখন গলা টিপে হত্যা করা হবে, সবরের সময় নেমে আসবে। ওই সময় যদি সবর নিয়ে ঈমানের উপরে থাকতে পারেন, 50 জন শহীদের সওয়াব যিনি আমল নামায় দিয়ে দিবেন, তিনি কি? 50 জন শহীদের সমান সওয়াব পাবেন। এমন কঠিন সময় আসবে, হাতের ভিতরে জ্বলন্ত আংরা রাখা যেমন কঠিন হবে, তার চাইতে বেশি কঠিন হয়ে যাবে ঈমান নিয়ে চলা। আজ দাজ্জালের ফিতনা চারদিকে চলছে। একটু তাকায় দেখেন, ছেলে হয়ে কানের ভিতরে দোল লাগায়, নাকের ভিতরে ফোটায়, ভুরুর উপরে দোল লাগায়, হাতের ভিতরে ব্রেসলেট পরে। এমন আলামত কম না বেশি? আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, আর বেশিক্ষণ সময় না নেই। বাবারা, কথা বলা যাবে না। হ্যাঁ, বেশিক্ষণ ওয়াজ আমি এমনও করব না। আমাকে যদি আপনারা আরো 15 মিনিট আগে দিতেন, আমি এখানে শুধু বসাই ছিলাম আধা ঘন্টা, আমি কিন্তু ঘড়ি দুইটা বসছি। এটা আপনারা বাংলাদেশের বহু বক্তা হয়তো আধা ঘন্টা ধৈর্য ধরে বসার মতো বক্তা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আছে অনেকে। অথচ আমি কিন্তু আইসা 1 গ্লাস পানিও খাইনি। এমনকি আমার সেই ঢাকা থেকে আসতে, মহাখালী থেকে প্রচন্ড জ্যাম, ঘন্টার পর ঘন্টা, 6টা থেকে এই পর্যন্ত হিসাব করে আমি আইসা কিন্তু একটু পেশাব করতেও যাইনি। ডাইরেক্ট এসে আমাকে বললো, হুজুর মানুষজন সব চলে যাচ্ছে। আমি আইসা বসে গেছি যে আমার ভাইদেরকে একটু কথা শুনে। আর বেশিক্ষণ না, অল্প কয়েক মিনিট একটু কথা বলবো, মেহেরবানি করে আপনারা শোনেন।
জীবনে যদি ভালো না লাগে আর জীবনে দাওয়াত দেওয়ারও দরকার নেই। আলহামদুলিল্লাহ, আমি যেহেতু আসছি আজকে একটু যেন বলতে পারি। না না, সারা রাতের ওয়াজ আমি এমনও করি না বলুন। আমি এমনও 1 ঘন্টা 10 মিনিট 20 মিনিট ওয়াজ করি সারা বাংলাদেশে এক রুটিনে। নিজের কথাগুলো কম বলে হাদিস বলে, এই 10টা হাদিস আপনাদেরকে শোনাইলাম, আমার গল্প বলে নেই কিন্তু। এবার আসেন একটু মেহরবানি করে, এই জন্য আমি প্রথমেই চাইছিলাম গ্যাপগুলা পুরা করে বসাতে, কিন্তু এটা আমি ব্যর্থ হয়েছি। কারণ আগে যিনি আলোচনা করছে ওনারই দায়িত্ব ছিল এটা সব গ্যাপটে পুরা করে বসানো, কারণ এটা থাকলে একটু পরে আর মনোযোগ ঠিক থাকে না। মাশাআল্লাহ, এবার আপনাদের কাছে আর আধা ঘন্টা মোনাজাত সহ আমি চেয়ে নিচ্ছি। কে কে চলে যাবেন এখনই একটু দাঁড়ান মেহরবানি করে, যে হুজুর আমি আর আধা ঘন্টা সময় দেওয়ার মতো সময় আমার নাই। না, 1 ঘন্টা আমি জীবনও ওয়াজ করব না, 1 ঘন্টা ইনশাআল্লাহ। আর সর্বোচ্চ আধা ঘন্টা, আমার একটা লিমিটেশন আছে। মাশাআল্লাহ, তাইলে এই আধা ঘন্টা আপনারা বসছেন? মাশাআল্লাহ, এই আধা ঘন্টা আর উঠা বসা করেন না, কারণ আসলে উঠা বসা করলে বক্তার মনে হয় যে আমি মনে বুঝাইতে পারতেছি না, মনোযোগটা নষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার। আমরা ছিলাম 10টা আলামত বলে, এবার আপনাদেরকে বোঝাতে চাই কয়জন নবীর উম্মত হইতে পারছেন আল্লাহ যে এখনো বাঁচায় রাখছে, একটু হিসাব করেন। 1 নম্বরে চিন্তা করেন আমার ভাইরা, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যেই লোকটা আল্লাহর হাবিবের সুন্নতকে উপেক্ষা করে, সুন্নতকে দেখলে পাশ কাটায় চলে, সুন্নতকে অবজ্ঞা করে ছোট করে কথা বলে, ওই লোকটা সব হতে পারে, নবীজি দলভুক্ত উম্মত হতে পারে না। এখন যদি হুজুর দেখলে আপনি মৌলবাদ বলেন, হুজুর দেখলেই যদি আপনি মনে করেন জঙ্গি, মাহফিল করলেই যদি আপনি জঙ্গি ট্যাগ লাগায় দেন, আপনি সব হতে পারেন, নবীজির উম্মত আপনি হতে পারেন নাই। ঠিক কিনা বলেন? এই গেছে 1 নাম্বার। এন একটু 10 পর্যন্ত গণেন হাদিস, তাহলে আজকের আলোচনায় 20টা হাদিস শুনে গেল। 2 নাম্বার শুনেন আমার ভাইরা, যতজন বসলেন, মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু, যে বা যারা আলেমদেরকে সম্মান দিতে জানে না, আলেমদেরকে কষ্ট দেয়, আলেমদেরকে জুলুম নির্যাতন নিপীড়ন করে, নবীজি বলছেন তারা সব হতে পারে, নবীজির উম্মত হতে পারে না। যদি আলেমদেরকে সম্মান দেওয়া নবীর উম্মত হওয়ার জন্য সম্পৃক্ত হয়, আপনি আমি যদি সেই সম্মানটুকু না দেই, আপনি আমি সব হতে পারবো, অনেক বড় সাইনবোর্ড থাকবে, নেতা হতে পারবো, কিন্তু সব হলেও নবীর উম্মত হয়ে আল্লাহর জান্নাতের জান্নাতি হতে পারবো না। ঠিক কিনা বলে? কয় নাম্বার? মাশাআল্লাহ, 2 নাম্বার হাদিস শোনাইলাম। এবার কয় নাম্বার হাদিস শুনবেন? এবার চিন্তা করেন নবীর উম্মত আপনি হতে পেরেছেন কিনা। মাল্লাম ইয়াজিল্লা কাবীরানা ওয়া ইয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্না। বড়দেরকে সম্মান করলো না, ছোটদেরকে স্নেহ করলো না, আল্লাহর হাবিব বলেন সেই লোকটা সব হতে পারে, আমি নবীর দলভুক্ত হতে পারে না। এখন দেখেন, আমরা যারা একটু মুরব্বী হয়ে গেছি, চিন্তাই থাকে কেমনে যুবককে একটু ডাউন দেওয়া যায়। ছেলেটা নামাজের দিকে আসছে, দেখে কয় তুই তো নামাজ পড়স খুব ভালো, তোর ভাই তো এখনো নামাজ ধরলো না। যুবকটা খুশি হইব না বেজার হইব? যাওয়ার সময় কয় দেখছস এই বুইরার 1 ঠ্যাং কবরও গেছে, এরপরে আমার এই কথাটা কই লজ্জা। এরপরে কয় যে যা, এই বুইরার সামনে আল্লাহ তুমি জীবনে আমার আর ফালায় না। আবার কোন কথাতে কোন কথা কয়। আপনি নিজে মুরব্বী হয়েছেন, আপনি গিয়া নিজে মুরব্বী হিসাবে তার বাপের দাওয়াত দিবেন কেমনে? কইবেন তোর ছেলেটা মাশাআল্লাহ সুন্দর নামাজ পড়ে, তুই যদি নামাজ পড়স কত সুন্দর দেখা যাবে, বাপু এক লগে মিল্লা নামাজ যাবে, এক লগে আবি। পারবেন না ইনশাআল্লাহ? কয় নাম্বার? মাশাআল্লাহ 3 নাম্বার হয়ে গেছে।
এবার 4 নাম্বার। 4 নম্বরে আল্লাহর হাবিব বলেন মাল্লাম ইয়ারিফ, আল্লাহর হাবিব বলেন মান আতা কাহিনান আও আররাফান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই লোকটা কোন গণকের কাছে যাবে, কোন কবরের কাছে যাবে, মাজারের কাছে যাবে, পীরের কাছে যাবে, ভাগ্য পরিবর্তন হবে এটা বিশ্বাস করবে, ওই লোকটা কেমন যেন আল্লাহর কোরআনকে অস্বীকার করলো, নবীজিকে অস্বীকার করলো। লোকটার ঈমান আসেনি? আরো জোরে কোন। এবার চিন্তা করেন, গণকের কাছে গিয়ে হাত দেখায়, দেখেন তো কি হয়েছে। এখন আর এই ওল্ড ভার্সন চলে না, এটা এখন শেষ। এখন নতুন আসছে আংটি পরা নিয়ে আস। আমার হাতের মধ্যে একটা আংটি আছে, দেখছেন? আমি যদি কই এই পাথরটার নাম লাখোস্ত, এখানে আমার পাশের ইমাম সাহেব বসা আছে, কতগুলা দাগ দেখছেন? এগুলো হচ্ছে ভাগ্যের বিভিন্ন ফাড়া। এই ফাড়াগুলার পরে এই যে অংশটা দেখছেন, এটা হচ্ছে সোহের মণি, মানে ফাড়াগুলা কাইটা যাব, সব একসময় এক কালার হয়ে যাবে। এই পাথরটার নাম লাখোস্ত, পাথরটার দাম 2 লক্ষ টাকা। আপনি চিন্তা করবেন, সর্বনাশ, দেখছো কিরম পাথর? আসলে তিরুমি দেখা যায়। এইরকম বিশ্বাস করে একটা পাথর আইনা পড়লেন, ঈমান আছে না গেছে? কথা কন, আছে না গেছে? তাইলে এই পাথর পড়বেন কেন? এটা হচ্ছে জাস্ট নাথিং। কিছু ফ্যাশন আল্লাহ তাআলা পুরুষের জন্য বৈধ করছেন, এর মধ্যে এটা একটা। রূপা দিয়া ছোট্ট একটা আংটি পরলেন, এটা একটা বৈধ ফ্যাশন। একটা চোখের মধ্যে চশমা লাগাইবেন, এটা সুন্দর দেখে লাগাইলেন, এটা বৈধ ফ্যাশন। কিন্তু মাগার আপনি যদি হাতের ভিতরে একটা ব্রেসলেট মারেন, এটা অবৈধ ফ্যাশন। আপনি যদি এখানে একটা দুল মারেন, এটা কি ফ্যাশন? আপনি যদি চুলের মধ্যে একটা ব্যান্ড লাগান, নতুন আইছে না ব্যান্ড, বেডিগো ব্যান্ড, বেডাগো মাথার মধ্যে আডে আছে না, এটা অবৈধ ফ্যাশন। এই ফ্যাশন জায়েজ নাই, হারাম। যাক, ওইটা আর আমি কইলাম না, এটা আপনারা কইছেন, আপনাদের কাছে থাও। সুতরাং আমার ভাইয়েরা, এখনই ফিরে আসেন মুসলমান। আপনি যদি গণকের কাছে গিয়ে কোনো কিছু পড়া নিয়ে আসেন ভাগ্য পরিবর্তনের জন্য, আপনার ঈমানটা নষ্ট হয়েছে, ঈমানটা ধ্বংস হয়েছে। আল্লাহর হাবিব 6 মাস অসুস্থ ছিলেন, তাবিজ করা হয়েছে, নবীজিকে জাদু করা হয়েছে, লাবিদ বিন আসাম জাদু করেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান বলেন, এমন পরিমাণ নবীজি একদিন দোয়া করতেছে, আল্লাহ আপনি আমারে হেফাজত করেন। বারবার নবীজি দোয়া করতেছে। সেদিন নবী ঘুম থেকে উঠে বললেন, আয়েশা, আল্লাহ আমাকে দেখায় দিয়েছে কোন কূপে, কোন জায়গায় আমার চুলগুলো নিয়ে রাখা হয়েছে, কোন জায়গায় গিট দিয়ে কিভাবে চুলগুলো রাখা হয়েছে, চিরুনি থেকে কিভাবে চুলগুলো খুলে কিভাবে এই চুলগুলো দিয়ে জাদু করা হয়েছে আমাকে দেখানো হয়েছে। নবীজিকে বলা হয়েছে, আম্মা জান বলেছে, নবী সে যেভাবে গিট দিয়েছে আপনি উল্টা গিট দেন, তার ক্ষতি হবে। আল্লাহর হাবিব বললেন, না না, কারো ক্ষতি করার জন্য আমি নবী আসি নাই। নবীজি প্রতিশোধ নেন নাই, ক্ষতি করেন নাই। লাবিদ বিন আসাম নবীজিকে এত কষ্ট দিলেন। আল্লাহর হাবিব বলেন, স্ত্রীদের কাছে আমি নবী যেতাম, কিন্তু আমি নবী মনের ইচ্ছা মনের মধ্যে থাকতো, শক্তি পেতাম না, সামর্থ্য পেতাম না। আল্লাহর হাবিব এত কষ্ট করেছেন 6টা মাস ধরে। হিসাব করেন মুসলমান, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ছে। একজন আরেকজনকে ভাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে কালো জাদু করছে। এমন যারা করবে, আর যাই হোক, তারা নবীজি দলভুক্ত হতে পারে না। কয় নাম্বার ভাই? মাশাআল্লাহ, 4 নাম্বার গেছে, এখন কয় নাম্বার? 5 নাম্বার। 5 নাম্বারে আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন,
মাল্লাম ইয়াখুশ শারিবাহু ফালাইসা মিন্না, যার মোষগুলা ঠোঁটের ভিতরে চলে গেছে, এমন যারা আছে মোষ ঠোঁটের ভিতরে চলে গেছে, লম্বা লম্বা মোষ রেখেছে, মোষের মধ্যে তা দেয়, আছে না নাই? এই লোকগুলা সব হতে পারে, আমি নবী দলভুক্ত উম্মত হতে পারে না। এখন হিসাব করে দেখেন, অধিকাংশ মুসলমান আজ অমুসলিমদের আদর্শ অনুকরণে তামিল নায়কদের মতো মোষ রাখে, ঠিক কিনা বলে? দাঁড়িয়ে আছে ঠিক আছে, সাথে এমনি করে মোষেরে পাকায়, বেনি পাকায়। আমি একদিন আমার ড্রাইভারে বলতেছি, কিরে মানুষ তো ভালো হয়ে যেতেছে, দিন দিন ওয়াজের তাসির হইতেছে। না হুজুর। আমি কি কস না, সব যুবক গুলা দাঁড়িয়ে রেখে দিয়েছে। না হুজুর, দাঁড়িয়ে একটা কাহিনী আছে। কি কাহিনী? হুজুর, এটা তামিল নায়কের মতো করে দাঁড়িয়ে রাখছে। আমি এটা আবার কেমন কথা? মানুষ দাঁড়িয়ে রাখছে, এটা আবার নায়কের মতো। কেন নায়কের মতো হইলে ছোট হইব? না হুজুর, হেরা বড় বড় দাঁড়িয়ে রাখে, এই জন্য বড় বড় দেখেন মুজগুলো আবার বাঁকায়া তা দেয়। এই স্টাইল তামিল ওই নায়কগুলা। কি তামিল? লারু, লারু না নারু? ঠিক আছে, লারু আর নারু যেটা হওয়ার হোক, এটা আমার আরো আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হলো নবীজির উম্মত স্টাইল করবেন সুন্নাহ অনুযায়ী, অন্য কোনো স্টাইল আমার স্টাইল না, ঠিক কিনা বলেন? কয় নাম্বার? মাশাআল্লাহ, 5 নাম্বার শেষ, 6 ঢুকবো। এই যে 5টা কইলাম, এই 5টার ভিতরে কি পরিমাণ লোকজন আমরা পড়ে যাই যারা নবীজির উম্মতি হতে পারিনি। 6 নম্বরে আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন্না, সে আমার দলভুক্ত হবে না, মান হামালা আলাইনা সালাম, মান হামালা আলাইনা সিলাম, যেই লোকটা মুসলমানের বিরুদ্ধে অস্ত্র তাক করে, মুসলমান হয়ে মুসলমানকে হত্যা করার সিদ্ধান্ত নেয়, ওই লোকটা সব হতে পারে, নবীজির উম্মত হতে পারে না। এখন এরকম আছে না নাই? রাজনীতির আমরা বানাইছি সবচেয়ে বড় ধর্ম। রাজনীতির কারণে যা ইচ্ছা তাই আপনি করবেন, আল্লাহ আপনার সে সাথ দেন নেই। আপনি যখন করবেন আল্লাহ আপনার পাকড়াও করুন, ঠিক কিনা বলেন? কোন নাম্বার? সবাই বলেন। এরপরে আসেন 7 নম্বরে, আল্লাহর হাবিব বলেন, লা তাশাব্বাহু বিল ইয়াহুদ, খবরদার ইহুদীদেরকে অনুসরণ করবা না। আল্লাহর হাবিব নিজে দেখা দিয়া গেলেন ইহুদীদের অনুসরণ কেমনে করবা। আল্লাহর হাবিব বললেন, কখনো কখনো অনুসরণ হবে আঙ্গুলটা দিয়ে। ইহুদীরা 3 আঙ্গুল উঁচা করে, এখন দেখবেন 3 আঙ্গুল উঁচা করে ইহুদীদের অনুসরণ করে। জন সিনা দেখবেন 2 দিকে এই 2 আঙ্গুলটা এমনি ধরে, আর এদিকে 3 আঙ্গুল। এটা ইহুদীদের সিম্বল। আর এরপরে দেখবেন শয়তানের সিংহের একটা সিম্বল আছে, ঠিক এইভাবে দেখবেন পেপসির অ্যাড করছে, পেপসিটা এরকম, আর পেপসিটা এরকম, আর এদিকে দেখবেন 2 আঙ্গুল। কয় আঙ্গুল? এই যেভাবে ধইরা দেখবেন 2 আঙ্গুল এভাবে উঁচা করে রাখছে। সিং শয়তানের, এই শয়তানের সিংহের পূজা যুগ যুগ ধরে চলছে। এজন্য আল্লাহর হাবিব বলেন, আঙ্গুল দিয়ে ইহুদীদেরকে অনুসরণ করো না। ওয়ালা বিন নাসারা, নাসারাদেরকে অনুসরণ করো না, খ্রিস্টানদেরকে অনুসরণ করো না। এখন দেখবেন অনেকে সালাম কালাম কিছু নাই, শুধু হাত দিয়ে, কথা কয় না কি? আল ইশারাতু বিল আকুফ, হাতের তালু দিয়ে খ্রিস্টানদেরকে অনুসরণ করে। হাতের তালু দিয়ে অনুসরণ মানি, এটা হচ্ছে খ্রিস্টানদের সালামের স্টাইল। আর মুসলমানের সালামের স্টাইল হচ্ছে, ঠিক আছে আপনি দূরে কেউ আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ভালো আছেন সবাই? কিন্তু এখন আমরা উঠতেই আসেন এরকম দিন নাই, আর এসে আরেকটাই যে দিবেন এটি,
এই ইশারাতু বিল আকুফ এগুলো বাদ দিয়ে দেন। পারবেন না ইনশাআল্লাহ? কয় নাম্বার? হ্যাঁ, 8 নাম্বার শেষ। 7 নাম্বার শেষ। এবার কয় নাম্বারে যাব? এরপরে 8 নাম্বারে আমার ভাইরা যতজন আজকে এখানে বসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বলছেন, হাল সামিয়তুম, তোমরা কি শুনছো? ইসমাউ, তোমরা শুনে রাখো, ইন্না মিন ওয়ারাইকুম, এমন সময় আসবে, এমন কিছু শাসকদেরকে তোমরা দেখবে যারা মিথ্যাটাকে সত্যের মতো করে বলে মানুষগুলাকে ধোঁকা দিতে চাবে। বলেন ঠিক কিনা? এমন সময় আসবে তাদেরকে আবার কিছু কিছু লোকগুলা সহযোগিতা করবে। নবীজি বলছেন, ওয়ালাইসা মিন্না, ওই মানুষগুলা কোনোদিন আমাদের থেকে না। ওয়ালাস্তু মিনহুম, না আমি নবী তাদের থেকে, তাদেরকে আমি চিনব না। হাউজে কাউসারের সামনে তারা দাঁড়াবে, আমি নবী বলবো দূর হয়ে চলে যা। এমন লোকদেরকে নবী সেদিন চিনবে না। মিথ্যাকে মিথ্যা বলা লাগবে, সত্যকে সত্য বলা লাগবে। সত্যের পক্ষে প্রয়োজনে ওয়াকাতরে জীবনকে বিলিয়ে দেওয়ার প্রস্তুতি নেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? এর নাম ঈমান, এর নাম ইসলাম, এর নাম হক, এর নাম বাতিলের সঙ্গে পার্থক্য। সত্য আর মিথ্যার দ্বন্দ্বে চিরন্তন এই পথ ধরে কখনো কখনো এরকম পরিস্থিতিতে যদি পড়ে যান, বাতিলের সঙ্গে যাবেন না, হকের সঙ্গে। আরো আস্তে কোন, এবার কয় নাম্বার? হ্যাঁ, মাশাআল্লাহ, এই মুরব্বীর মনোযোগটা দেখে আমার কলিজাটা ভরে গেছে। কয় যে হুজুর আগ গেছে গে, এবার কয় নাম্বার? 9 নাম্বারে আমার ভাইয়েরা যতজন আজকের মাহফিলে বসছেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বড় আদর করেছেন, ভালোবেসেছেন, বারবার সতর্ক করে গেছেন উম্মতের এই কাজগুলা করবা না। দরবাতুন বিসাইফ, হাদ্দুস সাহিরি দরবাতুন বিসাইফ। যেই লোকটা জাদু, বান, টোনা, কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক করবে, নবীজি ওই লোকটাকেও দলভুক্ত বলে নাই। ওই লোকটার শাস্তি হচ্ছে একমাত্র মৃত্যুদণ্ড। আমার দেশে রাষ্ট্রীয়ভাবে এই শয়তানগুলাকে বয়কট করা উচিত। ঠিক কিনা বলে? জাদু বান্টনা করে, একজন একজনের ক্ষতি করে, রাসূল বলছে এদের শাস্তি হচ্ছে দারবাতুম বিসাইফ, তরবারি দিয়া সোজা করতে হবে। এখন দায়িত্বটা তো আমাদের না, এই দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্রীয়ভাবে তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? গেছে কয় নাম্বার? মাশাআল্লাহ, সময় আছে আর কতক্ষণ? মাশাআল্লাহ। এবার আসেন, এবার আসেন আমার ভাইরা, আমার দিকে তাকান। একটু আগে বলছি ইহুদিদের অনুসরণ করা যাবে না। যাবে? বলেন যাবে? ইহুদিরা যখন মহিলারা অসুস্থ হয়, ইহুদিরা স্ত্রীর কাছে যায় না, তার রান্না খায় না। আর আল্লাহর হাবিব বিপরীত শিখায় দিলেন, স্ত্রী যখন অসুস্থ হয়ে যাবে তার সঙ্গে বসে আল্লাহর রাসূল খায়া দেখায় দিলেন। ঠিক যেই জায়গায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠোঁট লাগিয়েছেন, ওই জায়গায় নবীজি ঠোঁট লাগায় পান করতেন, একই পাত্র থেকে গোসল করতেন। এগুলো নবীর সুন্নত। সুন্নত মানলে উম্মত হওয়া যায়, আর সুন্নত ছাড়লে উম্মত হওয়া যায় না। ঠিক কিনা বলে? কয় নাম্বারে ছিলাম আমরা? এবার যাবো কয় নাম্বার? মান হালাকা ওয়া মান সালাকা ওয়া মান খারাক। যেই মহিলা কাঁদতে কাঁদতে গড়াগড়ি খেয়ে ফেলে, কেউ মারা গেলে নিজের চুল নিজে টেনে টেনে ছিঁড়ে, কেউ মারা গেলে কাঁদতে কাঁদতে নিজে নখগুলা দিয়ে চেহারাটাকে আঁচড়ে ফেলে, মাটির ভিতরে ধুলাবালি লাগায়
আল্লাহকে বিলাপ করে করে আল্লাহকে বলে, আল্লাহ কেন নিয়ে গেলা, কোন অধিকারে নিয়ে গেলা, কেমন করে এখন আমি বাঁচবো। এমন যারা বলে আল্লাহর হাবিব বলেন ফালাইসা মিন্না, এটা আমার দলভুক্ত হতে পারে না। আমরা দলভুক্ত হব কার? আল্লাহর এবং নবীজির। দলভুক্ত হব কার? আল্লাহ এবং নবীজির দলভুক্ত হওয়ার জন্য কয়েকটি বিষয়ের বড় বেশি প্রয়োজন। হিসাব করে দেখেন, আজকের মাহফিলে আমার মা বোনরা এসেছে। আপনি আপনার ঘরগুলাকে যদি দ্বীনের ঘাঁটি না বানাতে পারেন, আপনি ইবাদত বন্দেগী করে শান্তি পাবেন না। নিজে শুধু আপনি আল্লাহর নবীর উম্মত হলেন, স্ত্রীকে বোঝালেন না, ওই স্বামী সবচেয়ে আল্লাহর কাছে সেরা হবে যে নিজে জাগ্রত হয়েছে আল্লাহর জন্য, স্ত্রীকেও জাগায় দিয়েছে। ওই স্ত্রী আল্লাহর কাছে সেরা হবে যে নিজে জাগ্রত হয়েছে, স্বামীকে জাগ্রত করেছে। এমন স্বামী আর স্ত্রীকে যিনি সেরা বানায় দিবেন তিনি কি? আল্লাহ রাব্বুল আলামিন এমনটা এত বড় সুযোগ আবু বকরকে যে সুযোগটা দিয়েছেন, 8 জান্নাতের দুয়ার খোলা হবে এমন সুযোগ আল্লাহ পাক আবু বকরের জন্য রেখেছেন। আর প্রত্যেক মা বোনদের জন্য সুযোগটা আল্লাহ রেখে দিয়েছেন। মান সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ও সামাত শাহরাহা, মাস ব্যাপী রোজা রাখবে, আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করবে, হাফিজাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে, নাকি এমনি সেমনি চলবে? বলেন। এমন একটা সময় আসবে, আল মুতাশাব্বিহাতু বিররিজাল, মেয়েরা ছেলেদের মতো ড্রেস পরবে। এখন পরেনি? কয় পার্সেন্ট? কিনা দেয় কেডা? কিনা দেয় জামাই, কিনা দেয় বাপে, কিনা দেয় ভাইয়ে, কিনা দেয় সন্তানই। ঠিক কিনা বলে? আবার এখন নিজে গিয়া কিনে, কিনে না ভাই? কিনে। তার মানে কি বুঝলেন? সমাজটা এমন, প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গা এখন ইহুদিদের চক্রান্তে। আজ মুসলমানের ঘরে সব ইহুদিদের চক্রান্ত চলছে। ঠিক কিনা বলে? আমিও এই কথা বলতে পারবো না যে আমার মোবাইলটার ভিতরে ইহুদিদের চক্রান্ত নাই। এই যে আপনি চাইছেন ধরেন ফেসবুকটা খুলবেন, খুলছেন, মুহূর্তের ভিতরে খারাপ একটা ভিডিও চলে আসছে, আপনি স্কিপ দিতে পারলেন না, আপনিও দাজ্জালের ফিতনার ভিতরে পা দিয়ে ফেলেছেন। ঠিক কিনা বলেন? এজন্য আমার সকল মা বোনদের জন্য নসিহত, স্বামীদের কাছ থেকে অধিকার আদায় করে নেবেন। এখন বেটারা চিন্তা করছে আর ওয়াজই শুনবো না। এমনি হুজুর ঘরে গিয়া থাউন যায় না, বেডিরা যেরকম টর্চার করে। আর এখন যদি আপনি নিজে কইয়া দেন যে বেডিরা অধিকার টাইনা লইব, তাহলে তো উপায় নেই। একজন মহিলারে আল্লাহ কি পরিমাণ অধিকার দিছে, 8 জান্নাতের দুয়ার মহিলাদের জন্য আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার অধিকার, আপনি তারে সুন্দর জামা কাপড় দিতেই হবে, খাওন দাওন দেওয়ানি লাগবে, এটার বাইরে কোনো বিকল্প রাস্তা নাই। 2 নাম্বার, মহিলার হক হলো মহিলার সঙ্গে আপনি ভালো ব্যবহার করা লাগবে। সারাদিন বাইরে খেসখেস খেসখেস শুন না, মহিলার লোকে এসে খারাপ ব্যবহার শুরু করছে, এরকম লোক আছে না নাই? 3 নম্বরে মহিলার অধিকার হলো মাঝে মাঝে আপনি মহিলাদের কাজের ভিতরে সহযোগিতা করবেন। স্ত্রীকে যদি একটা লোকমাও খাওয়া দেন, যিনি সৎকার সওয়াব আমলনামায় দিয়ে দিবেন তিনি কি? আমার কাছে হুজুর মহিলারা অনেক আসছে, একটু মহিলা করে ওয়াজ করে দিয়েন। এখন বাবারা যায় না, এখন শুনেন। 3টা কইলাম, এনে অন্তত 5-7টা শুনেন। শুনবেন নি? হাদিস কইলাম কয়টা? 20টা। এবার এখানে 3টা শুনলেন, এবার দলিল নন। কয়টা হইতেছে? 23টা চলতেছে। ফাকান্নাসা রাসূলুল্লাহ, আল্লাহর নবী, বিশ্ব নবী, নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবীন, সব নবীদের নেতা যিনি,
তিনি নিজে হাতের ভিতরে ঝাড়ু নিয়ে ঘরটা পরিষ্কার করে দিতেন। আম্মা জান বলতেছেন, বলেন আল্লাহু আকবার। দিছেন না একদিনও? কেডা কেডা দিছেন একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ। আল্লাহ তুমি এই জামাইগুলোরে কবুল করো, মঞ্জুর করো, পরে না আমিন। এবার হাত নামান। হুজুর আরো এটা ভালো করে টাইট করে ওয়াজ দিয়া দেন, মহিলারা মনে মনে কইতেছে। আর আপনারা চিন্তা করতেছেন, হুজুর সারাদিন বাইরে থেকে কামাই রোজগার করে আইয়া যে বেডির হাতের মধ্যে ঝাড়ুটা দিয়া দিলেন, দিবেরও আপনি নিজে ঝাড়ু দিবেন, মহিলা দৌড়ায় করবে না না না, আপনি সারাদিন কষ্ট করে আইছেন, এটা হয় না। মোহাব্বত যিনি বাড়ায় দিবেন তিনি কে? আম্মা জান বলেন নিজেই কাপড় চোপড় ধৌত করতেন, তরকারি গুলা কাটার মধ্যে সহযোগিতা করতেন। সহযোগী মনোভাব নিবেন। আপনি আপনার স্ত্রীকে কাজের বুয়া মনে করবেন না, যিনি সংসারের ভিতরে ভালোবাসা দিয়ে দিবেন তিনি কে? স্ত্রীর দিকে তাকায় থাকবেন আর বলবেন তুমি খুব সুন্দরী, এটা বললেও সব, তাকাইলে সব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবের কথা বলেছেন। এমনকি হযরতে আনাসকে বলতেন, যাও আনাস গিয়ে খবর দাও, বলো আল্লাহ রসুল আসতেছে। আম্মা জানরা সেজে গুজে থাকতেন, নবীজি আসতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরাও বেডিরা এখন সাজ্জা গুজ্জা রাস্তার বার, ঠিক কিনা বলেন? এক কথায় যারা সাজ্জা গুজ্জা মানুষের দেখতো দেখাইতো বার হয়, সেন মাইকা মেকআপ দিয়া, এরপরে আইলেন আইশ্যাডোর আইলেশ আরো হাবিজাবি যেগুলার নাম আমরা জানি না, এইগুলা দিয়া এরপরে বেরোইছে। মানুষে যাওয়ার সময় আল্লাহ রে আল্লাহ কারবারির বউ জানিয়ে এলা। এই যে কথাটা কইছে, আপনি কি মনে করছেন প্রত্যেকটা চোখের একটা হাক আছে? যখন সোহে সাইয়া এটা কইছে, কয়দিন পরেই দেখবেন সব সৌন্দর্য শেষ, অসুখ আর ছাড়ে না, খালি ডাক্তারখানায় আয় আর যায়, আয় আর যায়। কারণ কি? এত এত মানুষের চায় চায় দেখছে। এই চোখগুলার বদ নজরের কারণে এলার অসুখ ছাড়ে না, ঠিক কিনা বলেন? পর্দা করেন, পর্দার দিকে আসেন মুসলমান। স্বামীর কাছ থেকে হকটা কেড়ে নেন। স্বামী যদি পর্দা করতে না দেয়, স্বামীরে বোঝান স্বামী আপনার ঘর করতে চাই, তবে পর্দা লাগবে। কখনো কখনো শাশুড়িরা কয় তোমার একটা মাত্র দেবর, এটারে বাইরে না দিলে কেনা দিব? আপনি বলবেন খবরদার, একটা দেবর হইল অসুবিধা না, আমি তার কাপড় চোপড় ধুয়ে দিব, কিন্তু তাকে বেড়ে দেওয়ার মধ্য দিয়ে বেপরদা আমি হতে পারবো না, ঠিক কিনা বলেন?